গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে নতুন একটা ভিডিও দেখাবো। আর আজকের ভিডিওটা খুবই দুঃখের গাইজ, কারণ কালকে রাত্রে থেকে এত বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের এখানে একদম পুরো উঠোনের কাছে জল চলে এসছে। আমি যেখানে ভিডিও বানাই সেখানটা তো একদম এক হাঁটু করে জল। আমি তোমাদেরকে দেখাবো। এবার থেকে আর ভিডিও বানাতে পারবো না, কারণ 2 মাস লাগবে মনে হয় এই জল শোকাতে। প্রচুর জল, প্রচুর। তো চলো ভিডিওটা দেখতে। আমি এখন এই ছাতা নিয়ে বেরোলাম, কারণ বৃষ্টি পড়ছে তো যদি ভিজে যাই। আর আমাদের ঘরের অবস্থা দেখো, এটা হচ্ছে আমাদের রান্নাঘরটা। হ্যাঁ, তো রান্নাঘরটার অবস্থা দেখো একদম ভালো না। আর সামনে আমি যেখানে ভিডিও বানাই, তোমরা তো দেখেছো পেয়ারা গাছের তলায় আমি ভিডিও বানাই। তো এই গাছতলাটা একটু দেখো তোমরা, দেখো কত জল, দেখো খালি তোমরা। আমাদের গরু ঘরটারও অবস্থা খুব খারাপ। দেখো এটা আমাদের গরু ঘর, আর এই যে একটা গরু দাঁড় করানো আছে। তো আমি এখন জলে নামছি, দেখো গরুটাও দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে। কত কষ্ট লাগে বলো তো এদেরকে এরকমভাবে দেখতে, কিন্তু কিছু করার নেই, দাঁড়াতেই হবে। আর আমি দেখো এখানে আমি ভিডিও বানাই। এই লোকেশনটা তো তোমরা চিনতেই পারছো, এই লোকেশনটা। এই যে আমি এখানেও ভিডিও বানাই, তোমরা দেখেছো। তারপরে এদিকেও ভিডিও বানাই, এই যে লোকেশনটা দেখছো, এখানেও আমি ভিডিও বানাই। যার কারণে আমি আর মনে হয় ভিডিও বানাতে পারবো না। জল দেখো, এক হাঁটু করেই জল, দেখো, দেখেছো। তো আমি মাঠটা দেখাবো। এখন আর এটা মাঠ নেই গাইজ, বন্যা হয়ে গেছে আমাদের এখানে, জানো তো। যার কারণে আর মাঠ নেই, এটা পুরো এখন পুকুর হয়ে গেছে। দেখো একটা বড় দিঘির মতো দেখতে লাগছে। দেখো দেখো বড় দিঘি। রাতে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে সব মাঠগুলো একদম জলে ডুবে গেছে। দেখো তোমরা, এতটা পরিমাণে জল, এদিকে যাওয়ার কোনো রাস্তায় আমি খুঁজে পাচ্ছি না। পড়ে যাই যদি ফোন নিয়ে, ফোন নষ্ট হয়ে গেলে আমার আর ভিডিও বানানো হবে না। তো চলো রাস্তা দিয়ে গাইজ। এই পুকুরটাতে তো জলই ছিল না, দেখো দেখাচ্ছি। এই সব জল এখন পড়বে এখানে, সেই মাঠের জল সব পুকুরে পড়বে। এই দেখো পুকুরটা ভরা হবে এখন। সারা মাঠে জল হয়ে যাওয়ার জন্য এখন এরা 3জন জাল দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলোকে কারেন্ট জাল বলে, মাছ ধরবে বলে। গাইস এইখানে তো একটা বাড়ি আছে, এই বাড়িটার অবস্থা দেখলে তোমাদের আরো খারাপ লাগবে। দেখবে এই বাড়িটার অবস্থাটা দেখো, যেমন এই বছরে খরাও দিয়েছে সেরকম বৃষ্টিও হয়েছে। দেখো পুরো বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। তো চলো সব মাঠটা দেখাবো। দেখো এবারে আর এই যে আমাদের সাধু বাবা চলে এসেছে আমার সঙ্গে। হ্যাঁ, আর এদের বাড়িটা দেখে বেশি খারাপ লাগছে, এরা ঘর থেকেই বেরোতে পারবে না, একদম গোটা উঠোন এদের জলে ভর্তি হয়ে গেছে। গ্রামে বাড়ি এইরকম যারা প্রকৃতি দেখে নাই তাদের তো ভাই সেই মজা লাগবে। হ্যাঁ, আর এখন জল দেখো আমার একদম কোমর অবধি জল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভিজে আমি স্নান করবো, ওই জন্য তো ভিজিয়ে দিলাম। আর ওরা দেখো এখানে মাছ ধরছে অলরেডি জাল দিয়ে। দাঁড়াও একটু জুম করে দেখাই তোমাদেরকে। দেখো এরা মাছ ধরছে। সালে আমাদের এখানে বন্যা হয়েছিল, বন্যাতে কিন্তু এতটা জল আমাদের মাঠে আসেনি যা জল হয়েছে। কালকে রাত্রে থেকে টানা জল হয়েছে একদম। আজকে এখন জলটা কমলো। আমার আজকে আবার একটু কলেজে যাওয়ার ছিল, সে ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্টসগুলো জমা দিতে। যার কারণে আমি জমা দিতে যেতে পারলাম না, বৃষ্টির জন্য। ডেট ছিল আমাদের, কালকে যাব, জানি না কী হবে। আর বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব হয়নি, কারণ এখান থেকে আমাদের বর্ধমান অনেক দূর। হ্যাঁ, আর এখন যাচ্ছি, গোটা মাঠটা দেখাবো। আর ওইখানে একটা রাস্তা আছে ফ্লাইওভার, সেটা তো তোমরা জানো, তোমাদেরকে দেখিয়েছি আমি। হ্যাঁ, ওইখানেও যাবো আমি, ওইখানে তোমাদের ভিউটা দেখাবো। চলো। হ্যাঁ, আমার ফোনটা ভেজা। হ্যালো গাইস, আমার ফোনটা ভেজা। কতটা পরিমাণে জল খালি জমেছে তোমরা দেখো গাইস, এত জল হয়েছে কি বলবো। কোমর জল গাইস, কিছু করার নেই। ছাতা নিয়ে এসে যদি ভিজে যায়, ফোনটা তো ভেজালে হবে না। হ্যাঁ, ট্রেন আসছে, এত সুন্দর ভিউ লাগছে, আবার খুব খারাপও লাগছে। মানুষজন ঘর থেকে বেরোতে পারছে না, জানো। এই দিকের মানুষগুলো তো বেরোতেই পারবে না, কারণ এদের পুরো মাঠ পেরিয়ে এরা তো বেরোতেই পারবে না এখন। যার কারণে এখন ঘরেই থাকতে হবে এদের। আর ট্রেন যাচ্ছে, ভিউটা খালি দেখো তোমরা। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। কিন্তু ভিউ অসাধারণ লাগলে তো কিছু হবে না, মানুষজন ঘর থেকে বেরোতে পারছে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। জলটা তোমাদের দেখাতে যাবো, তো যেতে খুব ভয়ও লাগছে, কারণ সাপ টাপ থাকতে পারে। তারপরে এদিকে খালও আছে জমিতে। হ্যাঁ, তো চলো যাই, একটু চলে যাই, তারপরে আমি ভিডিও করছি, ঠিক আছে। এই পোলটাতে বলছি উঠবে, পাগল আছিস নাকি তুই? এদিকে আয় আমার সাথে সাথে, আয়। খাল নাই, আয়। গাইস পড়ে যাচ্ছি, দাঁড়াও গাইস। শোন, ভিডিও বানানোর সময় এত এক্সাইটেড থাকে, খালি বকতেই থাকে। কেটে কেটে রাখছে। হ্যাঁ, কারণ ওই যে ওনার বাড়িতে গরু আছে, ঠিক আছে। ওই যে ওনার গরু মাঠে নিয়ে আসতে পারছে না, যার কারণে তাদেরকে খাওয়াতে। আমাদের এত ভয় লাগছে বেরোতে। হ্যাঁ, তোমরা জলটা খালি দেখো। হ্যাঁ, এই বাড়িটার খালি অবস্থাটা দেখো তোমরা, এই বাড়িটার অবস্থাটা দেখো।
হ্যাঁ চলো সামনে আরও দেখাচ্ছি তোমাদের, আরও ভয়ানক ভয়ানক ভিউ দেখাবো দেখো। মানে একটা রাতের বৃষ্টিতে যে এতটা জল হয়ে যাবে একটা মানুষ সিরিয়াসলি কোনো কল্পনা করতে পারেনি। আমাদের তো এখন সব ধান চাষ করছে, হ্যাঁ ধান তো সব বাদ দাও, সব ডুবে গেছে, ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এই জল শোকাতে এখন প্রচুর টাইম লাগবে। আমাদের গ্রামের সবাই খেলা করে, এই যে আমাদের ছোট্ট একটা গ্রাম। এবারে বাড়ি চলে যাবো, ঠিক আছে, এবার বাড়ি গিয়ে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। বিকালবেলা যে আমি মাঠে একটু ঘুরতে আসি, প্রকৃতির হাওয়া খেতে আসি, সেটা আর হবে না এখন কতদিন। কোন দিকে? এদিকেই চলে যাব, এই বাড়ির পাশ দিয়ে চলে যাব। আর এই বাড়িটার অবস্থা দেখো, এরা তো বাড়ি থেকে বেরোতেই পারবে না, একদম পুরো ঘরের দুয়ারের কাছে জল এদের। হ্যাঁ চলো সামনে গিয়ে, না বাড়িতে কেন যাবো, বাড়িতে কেন যাবো, তোমার নাই। বাড়িগুলোর অবস্থা দেখো গাইস, খালি বাড়িগুলোর অবস্থা দেখো, পুরো বন্যা, পুরো বন্যা। কি আমাদের সামনে নদীও আছে, অজয় নদী, তো এখন ওটাতে জল বাড়েনি, ওটা বাড়বে এখনো জল। হ্যাঁ নদীতে যখন জল বাড়বে সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। হ্যাঁ তো ট্রেন যাচ্ছে দেখো, ট্রেনের ভিউটা জাস্ট আমার অসাধারণ লাগছে, চারিদিকে জলে সবাই মাছ পায় আর আমরা তাল পাচ্ছি এই দেখো, কারণ এই সামনে তাল গাছ আছে দেখো, তো আমরা মাছের বদলে তাল পেয়ে যাচ্ছি। হ্যাঁ সামনে অনেক তাল পড়ে আছে অবশ্যই, দেখো ভাসছে দেখো জলে। ফাইনালি চলে এলাম আমরা এখানে এক ফুকোতে, তোমাদেরকে যেটা বললাম যে আমাদের এখানে একটা 10 ফুকো আছে, তো মানে এই যে এরকম এক ফুকো, মানে এরকম 10টা ফুকো আছে ওই, তো ওইখানকার যা জল সব এদিকে চলে আসছে। হ্যাঁ এইবারে তোমাদের আমি জলের কারণটা দেখাই, আমাদের দিকে জল ঢোকায় দেখো, জলের দেখো আমাদের পা টেনে নিচ্ছে। হ্যাঁ এইদিকে যা জল সব আমাদের এই মাঠের এইদিকে ঢুকছে, দেখো জলের স্রোতটা দেখো, দাঁড়াও জুম করে দেখাই, দেখো জলের স্রোতটা দেখো, আমরাই মনে হচ্ছে উল্টিয়ে পড়ে এত জলের স্রোত দেখো, পা টেনে নিয়ে চলে যাচ্ছে একদম। হ্যাঁ যার কারণে আমাদের এদিকে এত জল ঢুকে যাচ্ছে, কোমর করে জল হয়ে যাচ্ছে দেখো, পুরো এক কোমর করে জল হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে গাড়ি বেরোচ্ছে, এই যে অলরেডি 2-3টে গাড়ি পেরিয়ে দেখো খারাপ হয়ে ইঞ্জিন, তো সেগুলো ঠিক করছে দেখো। এরা তো পেরোতেই পারছে না, গাড়িগুলো এসে সব দাঁড়িয়ে যাচ্ছে দেখো, গাড়িগুলো এসে সব দাঁড়িয়ে যাচ্ছে, মজা দেখো এর খুব আনন্দ হচ্ছে, আনন্দ দারুণ আনন্দ। তো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, যা অবস্থা ছিল শরীরে তো দেখলে, আর আমাদের বাড়ির পিছনের কি অবস্থা, মাঠঘাট সব ডুবে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে। ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার কোনো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা এন্ড করার আগে আমি একটা কথা বলে দিই, আশা করছি আমি এখন কোনো ভিডিও আর পোস্ট করতে পারবো না, কারণ আমি যেখানে ভিডিও বানাই সেখানকার পরিস্থিতিটা তো তোমরা দেখলে খুবই খারাপ। তো চলো টাটা।